সারাদিন যাবৎ আমি খুবই মর্মাহত এবং আমি এতদিন চুপ করেছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি যে তরুণদের কোটা সংস্কার আন্দোলনকে আমি সমর্থন করব। যত বড় শক্তি হোক তার কাছে আমি মাথা নত করব না। আমি এর তীব্র প্রতিবাদ করছি। এই হত্যার শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় কেউ কোনোদিন থাকতে পারেনি। এটা ইতিহাসের শিক্ষা, কিন্তু ইতিহাসের শিক্ষা আমরা গ্রহণ করি না। সারাদিন যাবৎ আমি খুবই মর্মাহত এবং আমি এতদিন চুপ করেছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি যে তরুণদের কোটা সংস্কার আন্দোলনকে আমি সমর্থন করব এবং নিবিষ্ট চিত্তে নিঃশঙ্কভাবে বলছি, আমি তরুণদের এই কোটা আন্দোলন সমর্থন করছি। তারা কে কি বলেছে যে আমি রাজাকার, এই রাজাকার শব্দটা তাদের মুখ থেকে উচ্চারিত হলো কেন? এর দায় কি আমার না? মুক্তিযুদ্ধেরকে সম্মান দিতে হবে, বঙ্গবন্ধুকে সম্মান দিতে হবে, স্বাধীনতাকে সর্বোচ্চ স্থান দিতে হবে। আমরা কি তা দিতে পারছি? আমি কিন্তু এভাবে স্বীকার করতে রাজি না যে আমরা বঙ্গবন্ধুর স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে সঠিকভাবে মূল্যায়ন করছি এবং সম্মান দিচ্ছি। আমাদের ব্যর্থতায় এবং আমাদের অবিমৃষ্যকারিতায় এবং আমাদের অলিগারিক যে রাষ্ট্রযান্ত্রিক দানবতা, সেটাই আজকের অবস্থার সৃষ্টি করেছে। রাষ্ট্র কিন্তু রাষ্ট্রীয় কর্মচারীদের জন্য নয়, আমলাদের জন্য নয়, সংসদ সদস্যদের জন্য নয়, কোন রাজনৈতিক দলের জন্য নয়, নাগরিকের অধিকারকে পদদলিত করে কোন শক্তিকে, সে শক্তি যত বড় শক্তি হোক, তার কাছে আমি মাথা নত করব না। আমি এর তীব্র প্রতিবাদ করছি এই হত্যার। আমরা যে উচ্চ আদালতের রায়ের কথাটা বলছি, সেখানে কিন্তু তারা স্পষ্ট বলেছে যে এর সংস্কার করা যাবে, বাড়ানো এবং কমানো যাবে। আজকে মহান স্বাধীনতা যুদ্ধ ৭১-এর কোন যোদ্ধা কোন চাকরি করার বয়সে নাই, এমনকি তাদের সন্তানদেরও নাই। তাহলে ৩০% কোটা রাখার আমি যৌক্তিকতা দেখি না। কোটা থাকবে একটা মুক্তিযোদ্ধাদের, সেটা হলো মুক্তিযুদ্ধকে স্মারক হিসাবে, মুক্তিযোদ্ধাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য, সম্মান জানানোর জন্য। সেটা ১০ হতে পারে, অতিরিক্ত ১০ হতে পারে, ১০-এর ঊর্ধ্বে উঠতে পারে না।